স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নিয়ে সমস্যা। বিয়ে হয়েছে আজকে 5 বছর হয়ে গেল, সম্পর্ক খুব খুব সুমধুর চলছিল, কিন্তু আস্তে আস্তে সম্পর্কটি না আর আগের জায়গায় নেই। একটা তিক্ততা, একটা দূরত্ব, মিডিলে একটা গ্যাপ ধরেছে। একই ছাদের তলায় কিন্তু থাকছে স্বামী স্ত্রী, তারপরেও দিনের পর একজনের মুখ দেখা দেখিনি, সেরকম সমস্যা হচ্ছে। তাহলে কি হলে, কি করলে এই জায়গা থেকে আমি বেরোতে পারব? নমস্কার, আমি মহারাষ্ট্রী জিৎ শাস্ত্রী। আমার এই চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। সবাই পয়েন্টটি যখন দেখেই ক্লিক করেছেন, তো বিষয়টি নিয়ে আলোচনা করছি, একটু মন দিয়ে শুনবেন। প্রথম কথা, আজকে বিয়ে হয়েছে, যে বিয়ের বিষয়টি বলছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব বা একটা সম্পর্কের সমস্যা। সেই সমস্যাটা কোথা থেকে আসছে? দেখুন, অনেকেই মনে হচ্ছে যে আমাদের সম্পর্কের মধ্যে কেউ ক্ষতি করে দিয়েছে, হতে পারে, বা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে। ফার্স্ট যে টপিকটি নিয়ে বলবো সেটি হচ্ছে গিয়ে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার মেন। দেখুন, আজকের দৈনন্দিন যে ব্যস্ততার লাইফে একটা দূরত্ব তৈরি, যে অফিসের চাপ, নানা রকম কাজের প্রেশার, সে থেকে যে আপনার যে স্ত্রী আছে, সে স্ত্রীকে সময় দিতে পারছে না, সেই থেকে একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে। দ্বিতীয়ত কী থেকে সমস্যা হচ্ছে? দ্বিতীয়ত সমস্যা হচ্ছে যে আমি কোনো একটা প্রফেশনে এতই বিজি আছি, সেই বিজি শিডিউলে আমার সম্পর্কে, আমাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা তৃতীয় ব্যক্তি বা থার্ড পার্সন চলে আসছে। সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ঠিক আগের মতো নেই, সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। কি করলে সেই সম্পর্ক থেকে, যে অবৈধ সম্পর্ক, তৃতীয় ব্যক্তি আমাদের সম্পর্কে ঢুকে যাচ্ছে, সেই জায়গা থেকে বেরোবো? চতুর্থ, মনে হচ্ছে আমাদের সম্পর্কটার মধ্যে কেউ টুকটাক বা ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে, সেগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে। বেরিয়ে আস্তে আস্তে রিকভার করতে গেলে কী করতে হবে? ছোটো ছোটো যে টোটকাগুলো বলবো আমি, এই টপিকের উপর 3টি টোটকা আমি আপনাদের দিয়ে যাবো। যদি টোটকাগুলো আপনি করতে পারেন, আস্তে আস্তে সেই জায়গা থেকে আপনি ডেভেলপমেন্ট পাবেন। ফার্স্ট অফ অল, আপনাদের যদি স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মতবিরোধ বা দূরত্ব তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে ফার্স্ট টোটকা হচ্ছে, আপনি যে কোনো শুক্রবার দিন যদি দুধ, চিনি, মধু একসাথে মিশ্রণ করে স্বামী ও স্ত্রী আপনারা খেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের যে দূরত্বগুলো হয়েছে, আস্তে আস্তে আপনাদের দূরত্বগুলো ঠিকঠাক হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনাদের দুজনের মধ্যে যদি মনে হচ্ছে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে, সেক্ষেত্রে আপনি যে কোনো পুষ্যা নক্ষত্রের দিনে যে কোনো হর্তুকি গাছের শিকড় যদি এনে, আপনার স্বামী যদি হন তাহলে স্ত্রীর বাহুতে, মানে স্ত্রীর হাতে, স্ত্রী যদি হয় তাহলে স্বামীর হাতে, ডান হাতে লাল কারের সাথে বাঁধতে হবে। সেক্ষেত্রে আস্তে আস্তে যে সম্পর্কগুলো, দোটানাগুলো হচ্ছে, তৃতীয় ব্যক্তি আস্তে আস্তে সরে যাবে। তৃতীয়ত হচ্ছে, যে সমস্যাটা ছিল, কেউ মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ও টুকটাক করে দিয়েছে। সেক্ষেত্রে কি করব? আমরা প্রত্যেকেই অর্জুন গাছ নিশ্চয়ই আমরা চিনি। সেই অর্জুন গাছের ফল হয়, দেখবেন ফলটা কাটলে পরে ভিতর দিয়ে একটা সরু ফুটো রয়েছে, সেই ফুটোতে করে কালো কার দিয়ে, সেটি যদি আপনার স্বামী হলে স্ত্রীর গলায়, স্ত্রী হলে স্বামীর গলায় যদি আপনারা পড়তে পারেন, আস্তে আস্তে দেখবেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আরও একটি লাস্ট আপনাদেরকে দিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে, আপনি যদি বাস্তুতে একটি জিনিস এনে রাখতে পারেন, তাহলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কখনোই আপনাদের সম্পর্ক নষ্ট হবে না। কি করতে হবে? আপনাদের বাস্তুতে যদি কোনো সমুদ্রে ঘুরতে যাচ্ছেন, দেখবেন সমুদ্রের পাশে বিভিন্ন ধরনের পাথর পাওয়া যায়, সেই সব 2 থেকে 3টি পাথর যদি এনে আপনার বেডরুমের নর্থ ইস্ট কর্নারে যদি রেখে দিতে পারেন, দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কখনোই সম্পর্ক নষ্ট হবে না। যদি এই টোটকাগুলো ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ও সবাইকে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।